আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। তো গাইজ, অবশ্যই দেখতে পাচ্ছেন জায়গাটা কোথায়, আর আমার থাম্বনেল দেখে বুঝছেন আমি কি নিয়ে কথা বলবো আজকে। তো এটা হচ্ছে ওল্ড দোহা পোর্ট। আর কাতারে যারা রয়েছেন অবশ্যই তো এখানে এসেছেন, তারা জানেন। আর আজকে আমার একটা প্ল্যান ছিল এখানে আসার, আর সেটা হচ্ছে এখানে এসে আমি পাখি দেখব। আর যেহেতু অনেকগুলো টিকটক ভিডিওতে দেখলাম যে এখানে অনেক সুন্দর সুন্দর পাখি রয়েছে, তো এই জন্য দেখার জন্য আসছি। তো এই পাখি দিয়ে আপনাদেরকে ইনফরমেশনগুলো আমি দিব। আশা করি এখন আপনার কাতার সরকার অনেক সুযোগ সুবিধা দিতেছে ফ্যামিলির জন্য। আর যারা কাতার প্রবাসীরা রয়েছেন বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অভিবাসীদের জন্য, পরিবারের জন্য কিন্তু ফ্যামিলি রেসিডেন্স ভিসা দেবে দেশটির সরকার। আর কাতারে বৈধভাবে কর্মকর্তারা চাইলেও কিন্তু তাদের পরিবারের সদস্যদের খুব সহজেই দেশটিতে নিয়ে আসতে পারবেন আপনারা। এবং এটি আপনার কাতার ভিত্তিক যে সংবাদ মাধ্যম গালফ নিউজ থেকে জানা হয়েছে, এবং এক প্রতিবেদনে আমরা এটি জানতে পেরেছি। এবং এর আগেও ভিজিট বিষয়ে যারা পরিবারের সদস্যরা কাতারের ভ্রমণ নিয়ে আপনারা ভ্রমণ করার জন্য আসতে চাচ্ছেন, তারাও কিন্তু আসতে পারবেন। এবং আগে ভিসার মেয়াদ ছিল 1 মাসের, এখন থেকে ফ্যামিলির ভিসার মেয়াদ হবে 5 বছর। চাইলে আপনারা আইডি লাগিয়ে কিন্তু এখানে ফ্যামিলি নিয়ে থাকতে পারবেন। তাছাড়াও কিন্তু অনেক আপুরাই আমাকে প্রশ্ন করে টিকটকের মধ্যেও এবং আপনার ইউটিউবের মধ্যেও অনেক কমেন্ট আসে, আমি সবসময় আনসার দিতে পারি না। তো যেসব আপুরা আপনারা আনসার পান না, তারা এই ভিডিও দেখলে আপনার সম্পূর্ণ ফুল ভিডিও দেখলে আপনারা আনসারগুলো আস্তে আস্তে পাবেন। তো অনেকেই প্রশ্ন করেন কি কি লাগে আপনার ডকুমেন্ট, ওইটাই আমি আপনাদেরকে এখন জানাবো। ফ্যামিলি রেসিডেন্স ভিসা আবেদনের জন্য লাগবে আপনার আবেদনকারীর ভ্যালিড কাতার আইডির ফটোকপি, এবং দ্বিতীয়ত লাগবে আপনার আবেদনকারীর কাতারের যে কর্মরত প্রতিষ্ঠানের সঙ্গে যে চুক্তি হয়েছে সেটা ও স্যালারি সার্টিফিকেটের সত্যায়িত কপি লাগবে। আপনার হাজবেন্ড যে কোম্পানিতে অথবা যেটাই কাজ করুক না কেন তার যে সার্টিফিকেট আপনার ওইটা লাগবে, এবং সম্পূর্ণ 12,000 রিয়েল আপনার স্যালারি সার্টিফিকেট দেখাতে হবে। এটাই হচ্ছে সেই সত্যায়িত কপি। এছাড়াও আরও লাগবে আপনার যাদের জন্য আপনি আবেদন করবেন, মানে আপনার ফ্যামিলি, ওয়াইফ এবং বাচ্চা, আপনার তাদের যে পাসপোর্টের ফটোকপি লাগবে। এবং আপনার স্ত্রীর জন্য যে ম্যারেজ সার্টিফিকেট ওইটা লাগবে, ওইটা মাস্ট লাগতে হবেই, ম্যারেজ সার্টিফিকেট। এবং বাচ্চাদের জন্য তাদের যে জন্ম নিবন্ধন সার্টিফিকেট ওইটা লাগবে। এরপরে আপনার পরিবারের কোনো সদস্যর বয়স যদি 18 বছরের উপরে হয়, তাহলে তার জন্য নিজ ইউনিয়ন অথবা উপজেলা, পৌরসভা অথবা সিটি কর্পোরেশন থেকে যে চারিত্রিক সনদপত্র ওইটা নিতে হবে। এছাড়াও কিন্তু আপনাদের ভিসা আবেদন যে ফর্মটি আরবিতে টাইপ করতে হবে, কারণ আরবি এখানে তো কাতার, তো ওই জন্য এখানে আরবিতেই কিন্তু সবকিছু টাইপ করে দিতে হবে। পাসপোর্টে দেওয়া তথ্য অনুযায়ী যে সকল তথ্য পূরণ করতে হবে ওইখানে ভিসার মধ্যে, এবং আবেদন ফরম ও সাথে দেওয়া প্রতিটি কাগজ অবশ্যই স্পষ্ট ক্লিয়ার থাকতে হবে। তা না হলে কিন্তু আপনার ভিসা পেতে অনেক সমস্যা হবে ফ্যামিলির জন্য। আপনি যদি সব কিছু প্রপারলি দিতে পারেন তাহলে অবশ্যই আপনাদের ভিসা হবে, হবে না কেন? আর আমি আমার কথাই বলি, না বললে নয়। আমি যখন আমার জন্য ভিসার জন্য অ্যাপ্লাই করছিল, আজকে করছে তো কালকের মধ্যে কিন্তু আমার ভিসা বের হয়ে গিয়েছিল। তো এটাও কিন্তু একটা লাখের বিষয়। তো আপনি যদি সব কিছু আপনি প্রপারলি দিতে পারেন ভিসা অবশ্যই হবে। আর যাদের জন্য আপনি আবেদন করা হবে তাদের কিন্তু সকলকে বাংলাদেশ অবস্থিত ঢাকা বা সিলেটের কাতার ভিসা সেন্টার অথবা আপনারা যেখানে থাকেন, যে এরিয়াতে থাকেন, আপনারা ওইখানে গিয়ে মেডিকেলে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে। আর আমি যখন এখানে আসছি তখন কিন্তু আমার মেডিকেল এখানে আমি করছি কাতারের মধ্যেই। এখন হয়তো নিয়মটা একটু চেঞ্জ হয়েছে, হয়তো বা দেশ থেকে এখন মেডিকেল দিয়ে পাশ করতে হয়। এরপরে গিয়ে লাগবে আপনার যে দেওয়া তথ্যগুলি, যা কাতারের ভিসা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাচাই বাছাই করার পর ভিসা অ্যাপ্রুভালের জন্য অনুমোদন প্রদান করবে। আর যখন আপনার ভিসা অ্যাপ্রুভ হবে তখন কিন্তু আপনারা দেখতে পারবেন আপনাদের ওইখানে মেসেজ আসবে যিনি করবে উনি। আর একটা অ্যাপস আছে মাত্রাস, ওইটার মাধ্যমে আপনারা দেখতে পারবেন। আর যে আপনারা শুধু একটা জিনিসে চিন্তা করবেন, আপনারা যেগুলা ডকুমেন্টস দিবেন এগুলা যেন ঠিকঠাক হয়, কোনো ওগুলাতে সমস্যা না হয়, তাহলে কিন্তু সমস্যা থাকলে হবে না। এছাড়াও আপনার আপনার প্রতিটি আবেদনের জন্য কিন্তু 200 কাতার রিয়েল কিন্তু প্রদান করতে হবে এখানে। এবং আবেদনকারীরা কিন্তু চাইলে মাত্রাস 2 অথবা হুকুমি মোবাইল অ্যাপের মাধ্যমেও কিন্তু আপনারা চাইলে আবেদন করতে পারবেন। আর যে সময় আমার হাজবেন্ড করছিল উনি কিন্তু মাত্রাস থেকেই করেছিল, এবং উনি
অনেক প্রফেশনালভাবে দেখে শুনে অন্য আরও লোকজনের সাথে কথা বলে তারপর গিয়ে করেছিল। আর আপনারাও কিন্তু নিজস্ব যদি পরিচিত লোক থাকে ওনাদেরকে দিয়ে করতে পারেন, তাহলে কিন্তু প্রপারলি করা হবে। আর আপনার ওয়াইফের ম্যারেজ সার্টিফিকেটটা সংগ্রহ করবেন, ওইটা সংগ্রহ করতে কিন্তু অনেক সময় লাগে। এগুলা আপনারা সংগ্রহ করতে যেহেতু টাইম লাগে, এগুলা করে নেবেন, তাহলে অ্যাপ্লাই করার পরে কিন্তু ভিসা পাবেন। আর অনেকের ক্ষেত্রে হয়তো বা লেট হতে পারে ভিসা বের হতে। আর সম্পূর্ণরূপে যেহেতু ভিসা বের হয় 15 দিনের মধ্যেই, যত লেট হোক 15 দিন, অথবা যাদের অ্যাপ্রুভ হবে না হয়তো বা তাদেরকে রিজেক্ট আসলে হয়তো বা লেট হতে পারে। আর যদি দেওয়ারই হয় আমার মতে আপনাদের 1 সপ্তাহের মধ্যেই ভিসা বের হয়ে যাবে। তো এভাবে কিন্তু এই প্রসেসগুলা কিন্তু আপনারা ফুলফিল করলে কিন্তু আপনাদের ওয়াইফ এবং আপনাদের ফ্যামিলি নিয়ে আপনারা আসতে পারবেন কাতারের মধ্যে। তো এখন আমরা যে জায়গাটার মধ্যে আছি এটা হচ্ছে ওল্ড দোহা পোর্ট। অবশ্যই কাতারে যারা রয়েছেন তারা তো জানবেন। আর এখানে আমরা কিছুক্ষণ সময় কাটাচ্ছিলাম, ভিডিও করতেছিলাম। দেন যদি আপনাদের ভিসা লেগে যায়, ফ্যামিলি ভিসা কারো, তাহলে কিন্তু এখানে এসে আপনারা চাইলে পার্মানেন্টও থাকতে পারবেন। আর পার্মানেন্ট থাকার জন্য কিন্তু অনেক প্রসেস আছে, ওগুলো আপনার ফুলফিল করতে হয়। আর কাতারে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়, এরপরে আপনার আইডি হতে হয়। আর আইডি, ফিঙ্গারপ্রিন্ট, এরপরে মেডিকেল, এগুলা করার পরে কিন্তু আপনি এখানে কাতারে পার্মানেন্টলি থাকতে পারবেন। আর ভিজিটে আসলে তো সবাই জানেন, কেউ 4 মাস কেউ 6 মাস এখানে আপনার ক্যারি করতে পারবেন। তো এখানে কিন্তু আইডি এর জন্যই প্রয়োজন হয়, আইডি নাম্বারটা। কারণ এখানে আমরা যেহেতু বাংলাদেশ থেকে দূরে রয়েছি অন্য আরেকটা দেশে, এই দেশের সরকার কিন্তু অনেক নিয়ম কানুন আপনার তৈরি করেছে। আর তাদের নিয়ম কানুন অনুযায়ী কিন্তু আমাদের এখানে আইডি নাম্বারটা প্রয়োজন হয়। আপনি আইডি লাগিয়ে লাগিয়ে চাইলে আপনি 10 বছর থাকতে পারবেন, 20 বছর, এটা আপনার মধ্যে। আর এখানে কিন্তু অনেক খরচও রয়েছে, যেরকম বলাটা ইজি সেরকম কিন্তু করাটাও অনেক টাফ, অনেক খরচ। কারণ এখানে যদি আপনি একটা বাসা ভাড়া হতে শুরু করে আপনার খাবার খরচ সব কিছু এখানে নিজেদের মধ্যেই, এবং যাদের হয়তো অপরচুনিটি ভালো রয়েছে সরকারের আন্ডারে যারা চাকরি করে এখানে কাতারের মধ্যে, তাদের হয়তো বা বাসাটা অনেকেই ফ্রি দেয়, তাদেরকে সরকার থেকেই দেয়। আর খাবার খরচটাও তাও নিজেদের মধ্যে আপনার দিতে হয়। তো এখানে অনেক দেশের আপনার সরকার তাদের নাগরিক বা বাসিন্দাদের জন্য আপনার কর, সরকারি সুবিধা এবং স্বাস্থ্য সেবা এবং আরও বিভিন্ন অপরচুনিটি দিয়েছে। সেই কাজের সুবিধা এবং অপরচুনিটির জন্যই কিন্তু এখানে স্বাস্থ্য সেবার ক্ষেত্রে এবং সরকারি সুবিধা, ব্যাংকিং সিস্টেম এবং অন্যান্য যে সরকারি সম্পর্কিত কাজের উদ্দেশ্যেই কিন্তু স্বতন্ত্রভাবে চিহ্নিত করার জন্যই এক একজনের এক এক কিন্তু জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়, এবং সেই নম্বর অনুযায়ী কিন্তু এখানে চিহ্নিত করা হয় এক এক ব্যক্তিকে। এজন্যই কিন্তু এখানে আইডি কার্ডটা প্রয়োজন হয়। আর আপনারা যদি ফ্যামিলি রেসিডেন্স ভিসার জন্য অ্যাপ্লাই করে না আসেন, তারপরে যদি পার্মানেন্ট হতে চান, তাহলেই কিন্তু আইডিটা লাগাতে হবে। তো এটাই হচ্ছে সেই আইডি নাম্বার, আর এটাই প্রয়োজন হয় পার্মানেন্ট করার জন্য। এভাবে কিন্তু নিয়ে আসতে পারবেন ফ্যামিলিকে। আর এখানে ফ্যামিলি রাখাটা যেরকম আপনার কঠিন, ওই রকম কিন্তু মজাও। আর যেখানে সপ্তাহে আপনারা একদিন বের হতে পারবেন, ফ্যামিলি নিয়ে সময় দিতে পারবেন। তো দেখেন আমি আর ওয়ারিশার আব্বু এখানে ইলেকট্রিক স্কুটার চালাচ্ছিলাম, তো ভালোই লাগতেছিল। আর ওয়ারিশা মনি, আরিশার ফ্যামিলি সবাই এখানে কথা বলতেছিল, আমি ভাবি আর ওয়ারিশা খেলতেছিল। এখানে কিন্তু শুধু ফ্যামিলি নিয়ে আপনারা টাইম স্পেন্ড করতে পারবেন না, এখানে অনেক সুন্দর সুন্দর আপনার প্লেস রয়েছে। আর আমরা যেখানে রয়েছি এটা হচ্ছে পুরাতন দোহা বন্দর। আর এটা তো এক প্রকার লুকোনো রত্ন বলা চলে, কারণ এখানে আপনি দেখার জন্য অনেক কিছুই পাবেন। এখানে পাশে দিয়ে অ্যাকোয়ারিয়াম রয়েছে, চাইলে আপনারা এখানে এখানে আপনাদের সময় কাটাতে পারবেন, বসার জায়গা রয়েছে এখানে, চাইলে কিন্তু পিকনিক করতে পারবেন। আর এখানে কিন্তু কাতারের যে স্থাপত্য, আপনার এই স্থাপত্যগুলোর সাথে আপনার অন্যান্য মিশ্রণ এবং আধুনিক সুযোগ সুবিধা রয়েছে এবং অন্যান্য এক পরিবেশ তৈরি করে। আর জলপ্রান্তের দৃশ্য তো আপনার অসাধারণ অসাধারণ। আর এখানে যে পাখিগুলো আসে, পাখিগুলো দেখার জন্য কিন্তু বেশিরভাগ মানুষ এখানে আসে। আর এখানে সন্ধ্যার বেলায় হাঁটার জন্য উপযুক্ত জায়গা রয়েছে, বাচ্চাদের খেলার জন্য কিন্তু বিশাল বড় স্পেস রয়েছে, এবং খাবারের জন্য তো দুর্দান্ত আপনার বিকল্প রয়েছে। আর ক্যাফে রয়েছে, চাইলে আপনারা এখানে ক্যাফেতে গিয়ে চা কফি পান করতে পারবেন। আর প্রচুর ক্রিয়াকলাপ রয়েছে, কেনাকাটার জন্য প্রচুর আপনারা এখানে সুবিধা পাবেন এখানে। এরপরে জল ক্রীড়া করতে পারবেন আপনারা এখানে, চাইলে কিন্তু সমুদ্রে কিছু টাকা খরচ করে জলের মধ্যে আপনারা জল ক্রীড়া করতে পারবেন এবং নৌকা ভ্রমণও করতে পারবেন চাইলে। এবং সহজেই কিন্তু আপনার কাতারের সবচেয়ে আলোকিত স্থানগুলোর মধ্যে একটি বলা যেতে পারে যে এটা হচ্ছে দোহার
আপনার ওল্ড দোহা ফোর্ট, এবং এখানে 3-4টা জায়গা রয়েছে, আপনারা যে কোনো স্থানে যেতে পারবেন। এখানে চারপাশেই কিন্তু ঘোরার জায়গা, আর এটা অনেক বড় ওল্ড দোহা পোর্টটা। আর বক্স পার্কও কিন্তু পাশেই রয়েছে কিন্তু। আর দোহার কিন্তু একটি অবশ্যই আপনার দেখার গন্তব্য এই ওল্ড দোহা পোর্ট। দেখেন ওরা কিভাবে আপনার এই জিনিসগুলা সাজিয়েছে, বিল্ডিংগুলা। আর এটা কিন্তু আপনার বাইরের দেশ থেকে ওরা কিছুটা কালেক্ট করে তারপরে কিন্তু এই ডিজাইনগুলো দিয়েছিল। আর এখানে অন্ধকার হয়ে গেছে, তো আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি শেষ করে এখন খাবার খেলাম। আর এখানে আমরা কেএফসি খেলাম, অনেকক্ষণ কথাবার্তা বললাম। বারিশের আবু এখানে স্কুটিং করতেছিল, উনি পারে না, ট্রাই করতেছিল, শিখতেছিল। দেখেন, তো এখানে কিন্তু ফ্যামিলি নিয়ে আমরা একদিন বের হই, আর এটাই আমাদের মজা, কারণ এখানে সবসময় আমরা বাসায় থাকি। তো ব্লগটা প্রায় শেষ হয়ে আসছে, আমরা বাসায় চলে আসছি। তো যদি উপকৃত হয়ে থাকেন ব্লগটা দেখে, তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর নেক্সট কি ব্লগ চান অবশ্যই বলবেন আপুরা ভাইয়ারা। আল্লাহ হাফেজ।